ফ্রিজ কিনে নিয়েছিলাম একটা 32,000 টাকায় দিয়ে। 1 বিঘা জমির গাজর বীজকে একটা ফ্রিজ হয়েছিল। পরের বছর গাজর করে আবার একটা টিভি কিনছিলাম। ওই সময় তো টিভিও দেন, হ্যাঁ, সনি ভেগা টিভি কিনেছিলাম আমি। যা যা কিনেছিলাম সব, একটা মোটরসাইকেল কিনেছিলাম। হ্যাঁ, এই মানে একটা ফসল, 1 বিঘা জমি বেশি ফসল উৎপাদন হলে একটা আইটেম হয়ে যায়। যখন প্রথম শুরু করেছিলাম তখন তো আমরা কপি করতাম, গাজর করতাম কম। ওই সময় 1 বিঘা জমি গাজর করছিলাম। 1 বিঘা, ওই সময় 1 বিঘা জমি সর্বপ্রথম 10,000 টাকা খরচ করে 32,000 টাকা বিক্রি করেছিলাম, আজ থেকে প্রায় 18 বছর আগে। মানুষ আমাকে জাতীয় কৃষক হিসাবেই চিনে এবং আমার সর্বোচ্চ কৃষির বড় বড় প্রকল্পগুলি এখানেই আছে। কৃষির সঙ্গেই জড়িত। কৃষি, পলিনেট, সোলার প্ল্যান্ট এগুলি দিয়ে উৎপাদন করা হয়। আমার এখানে নিরাপদ খাদ্য উৎপাদন করা হয়। আপনার যে জায়গায় দাঁড়ায় রয়েছে এটা টমেটো শেষ হয়ে গেছে, কিন্তু তার কোনো টমেটো নাই। 15 বছর ধরে এই কৃষি আবাদ করি। তার আগে পড়াশোনার পাশাপাশি দোকানদারি করতাম। ঈশ্বরদীতে টিন সিমেন্টের দোকান ছিল। তখন ভাবতাম যে ব্যবসা একটা সবচেয়ে সুবিধাজনক একটা বিষয়। এটা করছিলাম, এটা আমার আব্বার পৈতৃক সম্পত্তি এবং আব্বার দেখা দেখি শিখতাম। পরবর্তী পর্যায়ে ব্যবসা করতে করতে ভাবলাম ব্যবসার ভিতরে আসলে মূলধনও অনেক প্রয়োজন হয়। পরবর্তী জেনারেশন বসা লাগে ব্যবসায়। এটা আমার কাছে শর্ট হয়ে গেল যে আমি আর আমার পরবর্তী পর্যায়ে ব্যবসা কে চালাবি, এটা চালানোর কোনো লোক নাই। মানে আমার 2টা ছেলে, আমার প্রথম ছেলেটা যখন বড় হলো, হ্যাঁ, শাওন কিবরিয়া সাকিব, ও যখন ক্লাস 2-তে কিন্ডারগার্টেন থেকে বৃত্তি পাইলো, তখন মনে করলাম যে আমি ব্যবসা, ছেলেরা যেহেতু মেধাবী হচ্ছে সেহেতু ব্যবসাটা করবো কিনা ভাববো। 5-এ যখন বৃত্তি পাইলো, 8-এ বৃত্তি পাইলো, তখন আমি ব্যবসা ছাড়ি দিলাম যে ব্যবসা আর করবো না। ব্যবসা করে পরবর্তী জেনারেশন আর ব্যবসায় যাব না, যেহেতু ছেলেরা ভালো রেজাল্ট করতেছে, ওরা ভালো একটা চাকরি করে খাবে। আমি তখন চিন্তা করলাম যে যেহেতু আব্বার পৈতৃক সম্পত্তি আছে, এগুলি আমি কৃষির সঙ্গে জড়িত হব। এই চিন্তা করলাম, এই জন্য কৃষি ক্ষেত্রে সবটাই সম্মানজনক পরিবেশে চলা যায়। যদিও মনে হয় যে কৃষি কাজ আমার মনের কাছ থেকে আমি মনে করি এটা সম্মানজনক কাজ। ওই সময় ভাবতাম, পছন্দও করে নিলাম যে আমি কৃষির ক্ষেত্রে এমন কিছু করতে যাব যেখানেই মানুষের উপকার হবে এবং মানুষ এটাই খায়ে পেরে বেঁচে থাকবে। কৃষি খাতে করতে যায় এখন মোটামুটি আমি একজন সফল কৃষক। আমি যখন ছাত্র বয়সে তখন আমি ভাবতাম কৃষি চালাবো মোবাইল ফোনে। কৃষি করব কি, আমি দোকানদারি করব, অথচ আমার ফার্মে মোবাইল ফোন থাকবে, সেটা দিয়ে আমি কৃষি কাজ চালাবো। ওটা আমার ভাবনার বিষয়। এক সময় তখন মোবাইল ছিল না, তখনও কিন্তু মোবাইল হয় নাই। আমার অত্র গ্রামে মুষ্টিমে 2-1 জনের ভিতরে এই মোবাইল ছিল গ্রামীণ ফোনে, সেটা আমার কাছে একটা ছিল। হ্যাঁ, ওই 300 টাকার কার্ড ভরলে 7 দিন চলে। ওই সেন থেকে ভাবতাম যে দোকানদারি করলেও কৃষি করা যাবে। কৃষি এই জন্যই করা যাবে যে মোবাইল ফোনে কৃষি করব। সেই মোবাইল ফোনে কৃষির থেকে আসলে কৃষি কাজ করার পুরা ভাবনা যে আমি ডিজিটাল একটা কৃষি ফার্ম হবে, আমি যেখানেই থাকবো সেখান থেকে সেই কৃষিটা চালাবো। মোবাইলে যা যা সার বীজ কিভাবে দিব, কি সমাচার, কোন লেবার কি কাজ করতেছে, কি সমাচার, মোটামুটি একটা যোগাযোগ করতাম। করি নাই তা না, ওই আব্বারা করতো দেখতাম, ওইটা একটা আলাদা। কিন্তু আব্বারা তো করতো ধান, গম, মসুর। এটা আমি নিয়ে আসলাম যে ধান গম পরিবর্তন করে ফল ফুলে চলে আসবো। সবজি, এখন আমার টোটাল জমি সবজি আছে। ওইদিকে আপনার 10 বিঘা সিডলেস লেবু আছে। বীজের খুব অভাব বাংলাদেশে, দেখেন এটা শশা, আমার দেশীয় জাতের শশা, বীজের খুব অভাব। এই কালার, এই পলিনেটের ভিতরে সবচেয়ে সুন্দর কালার হয়। এই শশা এখনো খাওয়া যায়, বিচি বের করলেও শশা ঠিক আছে। যতগুলি শশা ধরে আছে একটা শশাও পচি নাই, এর ভিতরে একদম ফ্রেশ 1 নম্বর বীজ হবে। এই বীজ যদি ফসল মাঠে দেওয়া যায়, হ্যাঁ, যদি আরো 5 বিঘা বাইরে আগামী বছর কি করব, এই শশা বাইরে উৎপাদন করব। যে কারণে বীজ এবার বানাই নিচ্ছে নিজে, মানে কারো কাছে বীজের জন্য আমার আর প্যাকেটের জাতের দরকার নেই। আমি নিজে বুঝতে পারছি এটা আমার শশা, এটা আমার জমিতে হবে, তাহলে বীজ কি আমার লাগবে।